নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি একটা দেশি বাঙালি খাবার বকফুলের বড়া। এটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। এর জন্যে গাছের থেকে ফ্রেশ বকফুল ছিঁড়ে এনেছি। আর বকফুলগুলোকে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। আর এর মাঝখানে এরকম একটা শিরা থাকে, সেটাকে কিন্তু আমি বের করে নেব। প্রত্যেকটা বকফুল থেকেই কিন্তু এগুলো বের করে নিতে হবে, নাহলে কিন্তু পাকোড়াটা তেতো লাগবে খেতে। আমি সবগুলোকে বের করে নিয়েছি। আর আমি এই বড়াটা বানানোর জন্যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে। চাইলে গোবিন্দভোগ চালও ভেজানো যেতে পারে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সচার ব্লেন্ডারে ট্রান্সফার করে নেব জলটা ঝরিয়ে নিয়ে। আর একটুখানি জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব, মিহি ব্লেন্ড করব না, একটু দানাদারভাবে ব্লেন্ড করে নেব। এবার একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সুজি দিলে কিন্তু এটা আরও ক্রিস্পি হবে। দিয়ে দেবো 1/2 চামচ এখানে কালো জিরে, 1/2 চামচ লবণ দিয়ে দেবো, 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এর মধ্যে সামান্য একটু জলের প্রয়োজন ছিল, তাই আমি আরেকটু জল দিয়েছি। দিয়ে এরকম না পাতলা না ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এবার ওই ব্যাটারের মধ্যে একটা বকফুলকে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি ওই সর্ষের তেলে মুচমুচে করে ভেজে নেব মিডিয়াম আঁচে। এইভাবে প্রত্যেকটা বকফুলকে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, নাহলে বেশি আঁচে পুড়ে যেতে পারে, খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না। এবার আমি এইগুলোকে উল্টে দিচ্ছি। একটুখানি উল্টে পাল্টে দিতে হবে 2 থেকে 3 বার, তাহলেই কিন্তু এটা ভালো মুচমুচে হবে আর অনেক ভালো টেস্ট লাগবে খেতে। এইভাবে আমি উল্টে পাল্টে দিয়েছি। এটা ভাজতে কিন্তু আমার 2 থেকে 3 মিনিট লেগেছে, বেশিক্ষণ লাগেনি। চটজলদি কিন্তু এটা তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সঙ্গে। আর শুকনো লঙ্কা ভাজা যদি এর সঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো যারা বকফুল চেনো বা খেতে পছন্দ করো। অবশ্যই আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এবার এইগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেওয়ার পালা। এরকম কালার হলে কিন্তু তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ এগুলো কতটা মুচমুচে হয়েছে। এবার প্লেটে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।